হ্যালো ভিউয়ার্স, ইজি ইংলিশ চ্যানেলে আমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজ আমি আলোচনা করতে যাচ্ছি মহান প্লেরাইট এবং কবি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73। দেখো, ইতিপূর্বেই আমি একটা সনেট সম্পর্কে কিন্তু ভিডিও বানিয়েছি। সেখানে আমি সনেট কাকে বলে, সনেটের অরিজিন বা সনেটের যে প্রকারভেদ সেগুলি সম্পর্কে কিন্তু একটা বিশেষভাবে সেখানে উল্লেখ করেছি। যাবতীয় তথ্য সেখানে দেওয়া রয়েছে। তোমরা যদি প্রয়োজন মনে করো সেটি দেখে নিতে পারো। দেখো, আমরা জানি যে কোনো সনেট সাধারণত 14 লাইন বিশিষ্ট কবিতা হয়। শেক্সপিয়ার সনেটে যদি আমরা কথা বলি সেখানে আমরা দেখতে পাবো 14টি লাইন, এবং 14টি লাইনকে কিন্তু ভাগ করা রয়েছে এই তোমার কোয়াট্রেন এবং কাপলেটে। 3টি কোয়াট্রেন রয়েছে। কোয়াট্রেন বলতে কোয়াট্রেন কনসিস্টিং অফ 4 লাইনস, 3খানা কোয়াট্রেন 3 × 4 অর্থাৎ 12 লাইন, এবং লাস্টে রয়েছে কাপলেট কনসিস্টিং অফ 2 লাইনস। ঠিক আছে। শেক্সপিয়ার সনেট যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে আয়াম্বিক পেন্টামিটার লেখা রয়েছে। এবার রাইমিং প্যাটার্নটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ এবং জিজি। তো চলো আমরা লাইন বাই লাইন আলোচ্য কবিতাটা একটু দেখে নিই। দেখো, শেক্সপিয়ার সনেট এখানে একটু আগেই বলেছি 3খানা কোয়াট্রেন থাকবে, একটা থাকবে কাপলেট। দেখো, কবি এখানে প্রথম যে কোয়াট্রেন রয়েছে সেখানে ওল্ড এজকে কম্পেয়ার করেছেন তোমার অটামের সঙ্গে, আর সেকেন্ড কোয়াট্রেনে তিনি ওল্ড এজকে কম্পেয়ার করেছেন টয়লাইটের সঙ্গে, গোধূলি বেড়ার সঙ্গে। টয়লাইট হচ্ছে দিনের সেই সময় যখন সূর্য অস্ত যায়, কিন্তু সূর্য অস্ত গেলেও কিন্তু সূর্যের একটু লাইট থাকে, প্লাস একটু অন্ধকার ভাবও থাকে। এবং তৃতীয় কোয়াট্রেনে উনি এরকম একটা আগুনের সঙ্গে ওল্ড এজকে কম্পেয়ার করেছেন যে আগুন তার সম্পূর্ণ ইন্ধনটাকে প্রায় কনজিউম করে ফেলেছে, খুব সামান্য একটুই বাকি আছে। যেমনটা ঠিক ওল্ড এজে থাকে, আমাদের যে ভিগার, ভাইটালিটি, জীবনের যে জীবনের শক্তি সেগুলি অনেকটা কমে যায়, মৃত্যুর প্রায় দ্বারগোড়ায় পৌঁছে যায়। ঠিক আছে। দেখো, 3টি কোয়াট্রেনে আমরা কিন্তু একটা ওল্ড এজ সম্পর্কে নেগেটিভ অ্যাসপেক্টই কবির দ্বারা কিন্তু ব্যক্ত হতে দেখছি। কিন্তু খুশির বিষয় এটাই হলো যে যদিও প্রবলেম কিন্তু 3টে কোয়ার্টারে থাকলেও আলোচ্য যে কাপলেট, সেই কাপলেটে কিন্তু একটা আশার বাণী রয়েছে। ওখানে বলছে, তুমি আমাকে ভালোবাসো, কেন ভালোবাসো না, তো তুমি এটা বোঝো যে আমার হাতে আর বেশি সময় নেই। এই বেশি সময় নেই এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ভালোবাসার যে গভীরতা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে সেই সংক্রান্ত। তো চলো আমরা লাইন বাই লাইন মানেটা বুঝে নিই। দেখো, প্রথম কোয়ার্টেনটা দেখো এইরূপ হবে, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। দেখো, কবিতায় কিন্তু মানে যদি বুঝতে হয় তাহলে কিছু শব্দ আগে পিছে করতে হয়। তো চলো এটা দেখি। দেখো, দ্যাট টাইম অফ ইয়ার বলছে দাও মেস্ট ইন মি বিহোল্ড। দেখো, দাও বলতে বলা হয়েছে ইউ। দাও শব্দটা হচ্ছে আর্কেইক ইংরেজি, দাও কথার অর্থ ইউ। আর দেখো মেস্ট, MAYST, ওখানে আমরা বসিয়ে নেব শব্দ মে। দেখো, ইন মি বিহোল্ড, বিহোল্ড শব্দের অর্থ হচ্ছে দেখা। ঠিক আছে, সি। দেখো, বিহোল্ড শব্দটাকে আমরা বসিয়ে নেব ইন মি এর কথার আগে। দেখো, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। দেখো কি বলছে, তুমি বছরের সেই সময়টা আমার মধ্যে দেখতে পাবে। দেখো, দ্যাট টাইম অফ ইয়ার ইউ মে বিহোল্ড ইন মি, এইটাকে বসিয়ে নেবে। ঠিক আছে, বিহোল্ডটাকে একটু আগে বসিয়ে নেবে, ইনের আগে। বলছে তুমি বছরের সেই সময়টা আমার মধ্যে দেখতে পাবে। সেই সময় বলতে কোন সময় কথা বলা হয়েছে, নেক্সট লাইনে কবি এখানে বলেছেন ওয়েন ইয়েলো লিভস, অর্থাৎ যখন সবুজ পাতা। দেখো, গাছের যখন পাতা কালারটা সবুজ হয়ে যায়, অর্থাৎ এই পাতা কিন্তু গাছে কিন্তু আর বেশি দিন থাকবে না, ঝরে যাবে। এখানে ওল্ড এজকে তোমার তুলনা করা হয়েছে ইয়েলো লিভসের সঙ্গে। দেখো, হোয়েন ইয়েলো লিভস, এখানে কিন্তু আরও একটা জিনিস বলছেন, এখানে ইয়েলো লিভসকে অটামের সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়েন ইয়েলো লিভস অর নান, তো গাছে হলুদ পাতা থাকে অথবা কোনো পাতাই থাকে না। অর ফিউ ডু হ্যাং, যদি পাতা থাকে তো কয়েকটা পাতা ঝুলে রয়েছে। বলছে তুমি আমার মধ্যে বছরের সেই সময়টা দেখতে পাবে। বছরের সেই সময় বলতে বোঝানো হয়েছে যখন গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছে কোনো পাতা থাকবে না, যদিও থাকে 2-4টে পাতা হয়তো ঝুলে রয়েছে। আপন দোজ বাউজ বলছে শাখার উপরে। দেখো, শাখা থেকে ঝুলে রয়েছে উইথ সেক, সেক মানে কি কাঁপে, অর্থাৎ পাতাগুলি কাঁপে। আগেনস্ট কোল্ড, দেখো ঠান্ডায় কাঁপে। দেখো, এখানে পার্সনিফিকেশন ফিগারস অফ ইউজ করেছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি কি আলোচ্য কবিতায়, দেখো মানুষ যেমন শীতে কাঁপে, ঠিক পাতা, গাছের পাতাও যেন শীতে কাঁপছে। ঠিক আছে, এখানে পার্সনিফিকেশন করা হয়েছে, গাছের পাতা তো আর মানুষ নয়, মানুষের মতো দেখো এখানে তুলনা করা হয়েছে।
বেয়ার রুইন্ড কোয়ার্স, দেখো বেয়ার কথার অর্থ হচ্ছে উইদাউট, ছাড়া। দেখো রুইন্ড কোয়ার্স, কোয়ার বলতে দেখো চার্চে যে সমস্ত যে উডেন প্ল্যাটফর্ম থাকে যেখানে খুব যারা জনসংখ্যা ওখানে জমায়েত হয় তারা কিন্তু ওখানে কি করে না তো সমাবেতভাবে গান করে। দেখো ওখানে যে উডেন প্ল্যাটফর্ম সেটাকেও কোয়ার বলা হয়, আবার একত্রিত যে সমস্ত মানুষজন ওখানে গান করে তাদেরকেও একসঙ্গে কোয়ার বলা হয়। দেখো ওয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, দেখো বলা হয়েছে এখানে উডেন প্ল্যাটফর্মকে, দেখো কোয়ারের যে উডেন প্ল্যাটফর্মকে তুলনা করা হয়েছে গাছের বাউজের সঙ্গে। অর্থাৎ দেখো এর আগে আমরা দেখতে পেয়েছিলাম কি না তো সেই গাছে সবুজ পাতা ছিল, দেখো গাছটা কাভার্ড ছিল সবুজ পাতায়, তখন কিন্তু কি সেখানে সুইট বার্ডসরা কিন্তু স্যাং করতো, গান করতো। এখন কিন্তু সেই গাছে কোনো পাতা নেই, ঝরে গিয়েছে, দু একটা আছে একদম বাউজ বেয়ার হয়ে গেছে, ঠিক আছে, সেখানে কিন্তু আর কোনো পাতা নেই। তাই সেখানে সেই গাছে একসময় যে পাখির অনেক যে কলরব শুনতে পাওয়া যেত, অনেক পাখি বসবাস করতো, সেই পাখিরাও কিন্তু সেই গাছকে ডিসোলেট অবস্থায় ছেড়ে গিয়েছে। দেখো ঠিক আমাদের মানুষের ক্ষেত্রেও মানুষের জীবনে ওইটা ঘটে থাকে, কি ঘটে থাকে না তো দেখো ডিসোলেট ছেড়ে চলে যায় কাদেরকে না তো ওল্ড এজে, দেখো আমাদের আত্মীয় পরিজনরা ওল্ড এজেড মানুষদেরকে কি করে, যারা স্বার্থপর মানুষরা কি হয় মানে এজেড পার্সনদেরকে ছেড়ে চলে যায়। ঠিক এই পাখিরাও যেমন এই তোমার বেয়ার যে গাছ সেই গাছটাকে কিন্তু ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে। দেখো তাহলে তুমি আমার মধ্যে বছরের সেই সময়টা দেখতে পাবে যে সময় গাছের পাতা হলুদ হয়ে গেছে, গাছে কোনো পাতা নেই, থাকলেও দু চারটে থাকবে। দেখো সেই পাতাগুলো যেন ঠান্ডায় কাঁপছে, ঠিক আছে, এবং গাছের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ কিন্তু একদম ন্যাড়া হয়ে গেছে, সেখানে বসবাসরত যে পাখি সেই পাখিরাও কিন্তু সেই গাছকে ত্যাগ করে চলে গিয়েছে, ঠিক আছে। ঠিক স্বার্থপর মানুষদের মতো যারা আত্মীয় পরিজনদেরকে এজেড সময়ে দেখো বৃদ্ধকালে ছেড়ে চলে যায়। দেখো প্রথম যে তোমার যে কোয়াট্রেন, সেই কোয়াট্রেনে কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। দেখো আর এখানতে দেখবা তোমার যে ইয়েলো লিভসের সাথে কিন্তু অটামের একটা কম্পারিজন করা হয়েছে। তো তোমাদেরকে বোঝাতে পারলাম আলোচ্য যে প্রথম কোয়াট্রেনে কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। তো চলো এবার সেকেন্ড কোয়াট্রেন আমরা দেখে নিই। দেখো ইন মি দাও সিয়েস্ট দ্য টয়লাইট অফ সাচ ডে, দেখো বলছে দাও, একটু আগেই বলেছি প্রথম কোয়াট্রেনে দাও মিনস হচ্ছে ইউ। দেখো তুমি আমার মধ্যে দেখতে পাবে দিনের সেই সময় বলতে এখানে টয়লাইটকে বলা হয়েছে। বলছে তুমি আমার মধ্যে দিনের সেই সময়টা দেখতে পাবে, অর্থাৎ গোধূলিবেলার কথা বলা হয়েছে, যখন সূর্য অস্ত গিয়েছে এবং অস্ত গেলেও সূর্যে কিন্তু সামান্য পরিমাণ লাইট কিন্তু বাকি রয়েছে এবং সন্ধে ঘনিয়ে আসছে, এইরকম একটা পর্যায়, ঠিক আছে। এই পর্যায়কে বলা হয় গোধূলিবেলায়। বলছে তুমি আমার মধ্যে গোধূলিবেলার সেই সময়টা দেখতে পাবে অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট। বলছে যেমন সূর্য অস্ত যায় পশ্চিমে, আমরা জানি কি সূর্য ওঠে পূর্ব দিকে কিন্তু অস্ত যায় পশ্চিমে। দেখো তুমি আমার মধ্যে দিনের সেই সময়টা দেখতে পাবে, অর্থাৎ দিনের যে গোধূলিবেলার সময়টা দেখতে পাবে যেমন সূর্য পশ্চিমে ঢলে পড়ে। আর পশ্চিমে ঢলে পড়ে মানে কি তখন সন্ধে ধীরে ধীরে ঘনিয়ে আসে, তাই তো। তো চলো নেক্সট লাইন দেখি। উইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, দেখো ধীরে ধীরে সূর্য অস্ত যাওয়ার পর কি হয়, ধীরে ধীরে অন্ধকার আস্তে আস্তে গোটা পৃথিবীকে এনগালফ করে ফেলে, ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করে, ধীরে ধীরে চারিদিকে অন্ধকার ছেয়ে যায়, ঠিক আছে। বলছে ধীরে ধীরে অন্ধকার ছেয়ে যায়, বাই অ্যান্ড বাই নাইট ডথ টেক অ্যাওয়ে। দেখো ডেথ সেকেন্ড সেলফ, দেখো বলা হয়েছে এই যে অন্ধকারকে বলা হয়েছে মৃত্যুর সেকেন্ড সেলফ বলা হয়েছে, ঠিক আছে। দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, দেখো মৃত্যুকে বলা হয়েছে সেকেন্ড সেলফ ডেথের, ঠিক আছে। দেখো মৃত্যু হলে কি হবে, আমাদের পার্মানেন্ট একটা যে কমফোর্ট প্রশান্তি সেটাতে আমাদের কিন্তু ঘুম পাড়িয়ে দেয়, পার্মানেন্ট রেস্ট পাইয়ে দেয় মৃত্যু, ঠিক আছে। যেমন আমরা রাত্রে ঘুমোতে গেলে টেম্পোরারিভাবে রেস্ট করি, ঘুমিয়ে পড়ি, ঠিক আছে, বিশ্রাম করি, ঠিক আছে। এই যে বিশ্রাম বা রেস্ট এটা হচ্ছে টেম্পোরারি, কিন্তু মৃত্যু যে ঘুম পাড়িয়ে দেবে সেই ঘুমটা হচ্ছে একদম দীর্ঘমেয়াদী ঘুম, সেই ঘুম কিন্তু আর ভাঙবে না, চিরন্তন ঘুম, ইটার্নাল স্লিপ, ইটার্নাল, ঠিক আছে। তো দেখো বলছে সেকেন্ড কোয়ার্টেনে তাহলে কবি কি বলতে চাইছেন, তুমি আমার মধ্যে দিনের সেই সময়কে দেখতে পাবে যখন সূর্য অস্ত গিয়েছে, অর্থাৎ গোধূলিবেলা চলে এসেছে, এবার সন্ধে ঘনিয়ে আসছে, ঠিক আছে। এবার কি হচ্ছে না তো এনগাপ করছে অন্ধকার, ঠিক আছে। দেখো ডেথ সেকেন্ড সেলফ বলা হয়েছে অন্ধকারকে, দেখো ডেথকে এখানে
পার্সনিফাই করেছে, কবি এখানে পার্সনিফিকেশন ইউজ করেছে সেকেন্ড কোয়ার্টেনে। তো চলো আমরা এবার থার্ড কোয়ার্টেন দেখে নিই। ইন মি বলছে আমার মধ্যে, দাও সিয়েস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, কি বলছে তুমি আমার মধ্যে দেখতে পাবে গ্লোয়িং অফ সাচ ফায়ার, বলছে আগুনের সেই ঝলক, সেই উজ্জ্বলতা, ঠিক আছে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, কি বলছে যে দেখো বলছে এখানে আগুনের সেই পর্যায়টা, দেখো বলছে কনজিউমড অর্থাৎ কি গিলে ফেলেছে, দ্যাট সরি লাইনটা একটু ভুল হয়ে গেছে, দেখো ইন মি দাও সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাসেস অফ ইউথ ডথ লাই, কি বলছে না তো বলছে তুমি আমার মধ্যে সেই আগুন দেখতে পাবে, ঠিক আছে, ইউথের আগুনটা, যে ইউথটা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে তার যৌবনের ছায়ের উপর, ঠিক আছে, যৌবনের ছায়ের উপর। দেখো এখানে মনে করা হচ্ছে আগুনেরও কখনো যৌবন ছিল, ইউথ ছিল, ঠিক আছে, সেই ইউথটা সেই আগুন কিন্তু কনজিউম করে ফেলেছে, ঠিক আছে, অর্থাৎ বার্ন আপ করে ফেলেছে। বর্তমানে সেই আগুনের কাছে খুব অল্প পরিমাণে ইন্ধন রয়েছে, কাঠ রয়েছে, ইন্ধনের যোগান রয়েছে, যেটা নিয়ে সে আগুনটা খুব স্বল্প পরিমাণে কিন্তু জ্বলবে। দেখে একটা সময় যখন ইন্ধন প্রচুর ছিল, অর্থাৎ কাঠের পরিমাণ যখন বেশি ছিল, তার উজ্জ্বলতা অনেকটাই বেশি ছিল, এখন ধীরে ধীরে অনেকটাই আগুন কিন্তু কমে গিয়েছে, ঠিক আছে। ঠিক মানুষের জীবন, অর্থাৎ দেখো যখন যৌবন থাকে তখন কি হয়, অনেক ভিগার, ভাইটালিটি, অনেক শক্তি থাকে, সেই শক্তিটা ধীরে ধীরে কম হয়ে যায় আগুনের শিখার মতো, অর্থাৎ ভিগার, ভাইটালিটি, ইউথ নিয়ে সেটাকে কিন্তু কনজিউম করে ফেলে, ঠিক আছে, দিনের পর দিন, অর্থাৎ দিনের পর দিন আমরা কিন্তু মৃত্যুর দিকে ধীরে ধীরে আস্তে আস্তে একটু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। কি বলছে, অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, দেখো বলছে আগুন যেখানে জ্বলছে আগুনটা কিন্তু সেখানেই নিভে যাবে, দেখো ডেথ বেড বলা হয়েছে, অর্থাৎ আগুনের যে ইন্ধন বা ফুয়েল সেটা যদি কনজিউম হয়ে যায় ফুললি, তাহলে কিন্তু আর জ্বলবার কিন্তু কিছুই থাকে না। কিন্তু একটা সময় সেইখানে, অর্থাৎ দেখো আগুন যে কনজিউম করেছিল এখানে, ঠিক আছে, কাকে না তো ইন্ধনকে, সেই ইন্ধনকে কনজিউম করার ফলে সেখানে কিন্তু আর রিমেনিং কিছু থাকে না, সেটা কিন্তু ধীরে ধীরে ওখানে অ্যাসেসে পরিণত হবে, অর্থাৎ আমাদের শরীরেরও যে যৌবন শক্তি সেটা ধীরে ধীরে ব্যয়িত হলে আমাদের জীবনটাও কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দ্বারগোড়ায় পৌঁছে যাবে। দেখো আগুনের প্রজ্বলনের সঙ্গে আমাদেরও কিন্তু জীবনের যে এনার্জি, ফুল অফ ভাইটালিটি এটাকে কিন্তু তুলনা করেছেন। দেখো বলছে কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, দেখো কনজিউমড অর্থাৎ খেয়ে ফেলেছে, ঠিক আছে, খেয়ে ফেলেছিল। দেখো বলছে আগুন, আগুন তোমার যে কোনো ইন্ধনে যদি আমরা আগুন জ্বালাই, মার্চেস দিই, তাহলে কি হবে, সেখানে প্রজ্বলন ঘটবে এবং ধীরে ধীরে আগুন যার মাধ্যমে তোমার নারিশমেন্ট পেয়েছিল তাকে কিন্তু আগুন কি করবে, খেয়ে ফেলবে। ঠিক একইভাবে আমাদের যে একটা সময় আমরা কি একটা সময়ে কি পেয়েছিলাম না তো জন্মেছিলাম, একটা জীবন পেয়েছিলাম যেখানে আমরা ফুল অফ ভাইটালিটি, ভিগার এবং এনার্জির সঙ্গে কিন্তু জীবনটাকে উপভোগ করেছি। তার ফলে কি হয়েছে, ধীরে ধীরে আমাদের জীবন শক্তি, ভাইটালিটি এটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো চলো এবার দেখো কাপলেটটা দেখে নিই। আশা করি থার্ড কোয়ার্টেন তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার কাপলেটটা দেখে নিই। দেখো দিস দাও পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, দেখো দেখো দিস দাও পারসিভেস্ট, তুমি এই ব্যাপারটাকে বোঝো, কি বোঝো, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, দেখো বলছি আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই, অর্থাৎ ইহলোকে আমার দিন কিন্তু ঘনিয়ে এসেছে, আমার সময় ঘনিয়ে এসেছে, আমি কিন্তু আর বেশি দিন বাঁচবো না। দেখো এই ব্যাপারটাকে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার যে ভালোবাসার পরিমাণ আমার প্রতি সেটা কিন্তু আরো গভীর হয়ে উঠবে, ঠিক আছে। লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং, কি বলছে, দেখো এর এই শব্দের মানে হচ্ছে বিফোর, ঠিক আছে, বলছে আমি চলে যাওয়ার পূর্বে তুমি আমাকে কিন্তু গভীরভাবে ভালোবাসো। দেখো আলোচ্য কাপলেটে দেখতে পাচ্ছি কি একটা রে অফ হোপ। দেখো এর আগে প্রিভিয়াস যে 1, 2 এবং সেকেন্ড যে কোয়ার্ট্রেন, সেই কোয়ার্ট্রেনে আমরা দেখতে পেলাম কি না তো সমস্যার কথা আছে, কিন্তু কাপলেটে কিন্তু রে অফ হোপ আমরা দেখতে পাচ্ছি। তিনটে কোয়ার্ট্রেনে দেখতে কবি তুলে ধরছেন কি দেখো দিন, ডে, ডে অ্যান্ড ইয়ারের কথা, ঠিক আছে, এবং একটা থিম রয়েছে, কি থিম রয়েছে না তো লাভ অ্যান্ড ওল্ড এজ। দেখো আশা করি তোমরা এই যে কবিতাটা, সনেটটা বুঝতে পেরেছো। তাহলে এখানে লাভ অ্যান্ড ওল্ড এজকে কেন্দ্র করে এই সনেটটি লেখা রয়েছে, ঠিক আছে। দেখো লাস্ট অর্থাৎ কাকে অ্যাড্রেস করে কবি বলেছে এটা কিন্তু উল্লেখ নেই, দেখো সম্ভবত ফেয়ার ইউথকে অ্যাড্রেস করে লিখে রেখেছে, ঠিক আছে। দেখো এখানে যেহেতু স্পিকার প্রেজেন্ট নেই
তাই এখানে আমরা বলতে পারি অ্যাপোস্ট্রফি ফিগারস অফ স্পিচ ইউজ করেছে। দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও।